একটা মেয়ের গল্প আপনাদের শোনাবো, যে মেয়েটার তিনবার বাচ্চা নষ্ট হয়ে গেছিল। খুব দুঃখী মেয়ে। যখন সে আমার কাছে এলো, আমাকে জানালো যে বাচ্চা আসে 3 মাসের মধ্যে হঠাৎ করে ব্লিডিং শুরু হয়, জল ভেঙে যায় এবং বেরিয়ে চলে যায়। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে পেচ্ছাপের কোনো কষ্ট আছে কিনা। সে বলল বারে বারে পেচ্ছাপ পায়। তারপর জিজ্ঞাসা করলাম পায়খানা কোনো সমস্যা আছে কিনা। সে বলল দারুণ রকমের কনস্টিপেশন আছে। আমি ওকে বলেছিলাম কিছু এক্সামিন করার পরে যে যতক্ষণ না জরায়ুর কোনো কারেকশান করা হয় তুমি আর বাচ্চা নিও না। সে কিন্তু শোনেনি। সে বাচ্চা নিয়েছিল এবং আবার নষ্ট হয়ে গেছিল। তারপরে আমি কিছু কারেকশান করেছিলাম এবং তারপরে বাচ্চা হয়েছিল। সেই ঘটনা পরে বলছি। আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে বসেছি সেটা হচ্ছে রিকারেন্ট অ্যাবর্শন বা মিসক্যারেজ। এখন রিকারেন্ট অ্যাবর্শন বা মিসক্যারেজ কেন হয় তার অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে জেনেটিক গন্ডগোল, মানে শুক্রাণু ডিম্বাণু কোনো জেনেটিক গন্ডগোল থাকলে সেই গন্ডগোলের জন্য নষ্ট হতে পারে। এগুলো সাধারণত 3 মাসের মধ্যে হয়। তারপর জরায়ুর মুখে কোনো ডিফেক্ট থাকলে, যেটাকে বলে ইনকম্পিটেন্ট সার্ভিক্স, তখন বাচ্চা জরায়ু ধরে রাখতে পারে না, বেরিয়ে যেতে পারে। এই মেয়েটির সেই ঘটনাটাই ঘটেছিল। তাকে এক্সামিন করতে গিয়ে দেখলাম যে জরায়ুটা উল্টে গিয়ে, যাকে বলে অ্যাকিউটলি রেট্রোভার্টেড ইউটেরাস, পিছন দিকে শিরদাঁড়ার হাড়ের খাঁজের সঙ্গে আটকে রয়েছে। যখন বাচ্চা আসে, বাচ্চা সাধারণত জরায়ুর উপরের অংশে প্রতিস্থাপন হয়, যেটাকে বলে ফান্ডাস অফ দ্য ইউটেরাস। সেটা যখন বড় হতে থাকে, আলটিমেটলি যেহেতু জরায়ুটা শিরদাঁড়ার খাঁজের সঙ্গে আটকে আছে, হাড়ের খাঁজে, ফান্ডাস অফ দ্য ইউটেরাস মানে জরায়ুর মাথাটা বাড়তে পারে না। কিছুটা বাড়ার পরে যেহেতু হাড়ের কোনো ইলাস্টিসিটি নেই, সেজন্য জরায়ু বাচ্চাকে ঠেলে বার করে দেয়, আর রাখতে পারে না। এইটা এক ধরনের অ্যাবর্শন এবং এটা বারে বারে হতে থাকে। তার কারণ হচ্ছে যে জরায়ুটা ঠিক পজিশনে নেই। এবং তার কারণ কি, অনেক সময় দেখা যাচ্ছে বিয়ের পরে বা বিয়ের আগে মেয়েরা ভারী কাজ করে কোনো বাড়িতে গিয়ে, যার জন্য পেচ্ছাপের থলি নেমে যেতে পারে, এবং যখন পেচ্ছাপ জমে যায় তখন কিন্তু তার অ্যাকশানে জরায়ু উল্টে যায়। আবার কোনো সময় দেখা যাচ্ছে যে জন্মকালীনভাবে তাদের জরায়ুর চারপাশের লিগামেন্টগুলো দুর্বল, তার জন্য রেট্রোভার্সন বা জরায়ু উল্টে যেতে পারে।